তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গুড মর্নিং। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি আজকে সোদপুরে যাচ্ছি। এখন বাজে 11টা। আর সকালে কেন যাচ্ছি, কারণ আমার বিকেলের কোনো ব্যাপার না যাওয়াটা, কিন্তু এই সময় যাওয়াটা ভীষণ টাফ। কারণ যেহেতু সামনেই পুজো, বিকেলবেলা প্রচুর ভিড় হয়, আর আমার কিছু জিনিস কেনার আছে, আর এই ভিড়ের মধ্যে আমি কিচ্ছু কিনতে পারবো না। এর জন্যই এখন যাচ্ছি। তো আমার সাথে আরও একজন যাচ্ছে, কে যাচ্ছে সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো, কিন্তু লাইকও করছো না, শেয়ারও করছো না, সাবস্ক্রাইবও করছো না। এগুলো করো না প্লিজ। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য ভীষণ জরুরি, আর দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। আমাদের সাথে থেকো। আর চলো এখন যাওয়া যাক। কোথায় যাচ্ছি, মানে কোথায় যাচ্ছি তো বলেই দিলাম, সোদপুরে যাচ্ছি, কিন্তু কেন যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করো। টাটা, চলো যাওয়া যাক। আমি বেরাচ্ছি, আর সাথে এখন এই জিনিসটা সবসময় প্রয়োজন, কারণ কখন বৃষ্টি কখন রোদ্দুর বোঝা তো খুব মুশকিল না। একটু আগেই যেমন বৃষ্টি হচ্ছিল, এখন এত রোদ। তো এটা না নিলে নয় ভিজবো আর নয় রোদে পুড়বো, তাই জন্য এটা মাস্ট নেওয়া। এখন তো নিয়ে নিয়েছি, চলো বেরাই। দেখো কি রোদ্দুর এখন, আবার কখন হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে। বেরিয়ে দেখছি এত রোদ্দের তাপ বাইরে, বাপরে বাপ। বেরিয়ে গেছি, আর ছাতাটা খুলতে বাধ্য হয়েছি এত রোদ্দের জন্য, কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে আজকে। তো আমি যাচ্ছি, যার সাথে যাবো সে ওয়েট করছে আমার জন্য। যাই, তারপর তোমাদের দেখাচ্ছি কে যাচ্ছে আমার সাথে। যাওয়ার সময় এই সব থেকে আমার একটা জিনিস নেওয়ার ছিল, তো দেখাচ্ছি তোমাদের কি নেব। ওটা আমি অর্ডার দিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে একটা আমি নিয়েছি। কোনটা সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো ওই যাওয়ার পথে এই দোকানটা পড়ে আমাদের কাছাকাছি, তো ওই জন্য আমি এটা নিয়ে নিয়েছিলাম ওখান দিয়ে। এই যে যার কথা তোমাদের বলছিলাম আমার সাথে যাবে, ম্যাডাম চলে এসছেন, বোন। আর দেখো এখানে একটা অটোও নেই, এখন একটু ওয়েট করি দেখি। যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা অটো পেলাম। অটো থেকে নেমে গেছি, নেমেই আগে জল কিনলাম। এত জল তেষ্টা পেয়ে গেছে, এত রোদ্দুর বাইরে, দিয়ে দিচ্ছে আমাদেরকে পুরো। তো চলো এবার কোথায় যাওয়া যায় দেখি, সাথে থাকো। ফার্স্টেই চলে এসেছি জুডিওতে, তো এখানে কিছু শপিং করার ছিল। তো যাওয়া যাক, চলো দেখি কি নতুন কালেকশন এসছে। এখানে যে কালেকশানগুলো তোমরা দেখছো, এগুলো ওদের স্টক ক্লিয়ার করার জন্য, সেহেতু এগুলোর রেঞ্জ অনেক কম ছিল। 199, তারপর এমনি 99, 299, বিভিন্ন রকমের প্রাইস ছিল। এটা সেকেন্ড ফ্লোর, এখানে সব জেন্টস কালেকশানগুলোও ভালো ছিল। শার্ট, টি শার্ট, জিন্স। আমি এখানে একটু ট্রাই করছিলাম যে কোন ড্রেসটা ভালো লাগছে আমার উপরে। জুডিওর এই লেডিস ওয়াচগুলোও খুব সুন্দর, আর জুয়েলারিগুলো তো সুন্দর, জানোই, যারা জুডিওতে এসছো জানো এখানকার জুয়েলারি খুবই সুন্দর। জুডিও শপিং তো ডান, এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। এই সোদপুরের এই একটা জায়গা, সাবওয়ে, যেটা দেখলেই আমার অন্তত কান্না পায়। যার সিঁড়ি, এত সিঁড়ি ভাঙতে হয়, মানে ধারণারও বাইরে। একদিকে ভালো, কিন্তু আরেকদিকে আবার খুব খারাপ। সাবওয়ের পথ অতিক্রম করে এখন আমরা সোদপুরের দিকে আসছি, কিন্তু
আজকেও দুপুরে যার জন্য এলাম যে ভিড়টা কম হবে, কিন্তু তবুও দেখছি ভিড়, মানে দুপুরেও ভিড়, যেহেতু সামনেই পুজো সবাই এখন চালাক হয়ে গেছে, দুপুরবেলা মানুষে কেনাকাটা করতে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সোদপুর মার্কেট। সাবওয়ে থেকে ওঠার পর ওই জায়গাটা ভীষণ ভিড় ছিল, তাই ভাবলাম হয়তো মার্কেটের ভেতরেও খুব ভিড় হবে, কিন্তু সেরকম একটা ভিড় নেই। ইচ্ছে করেই ওই জন্য দিনের বেলা এসেছি, জানি ভিড়টা কম থাকে, তো ভিড় সেরকম নেই। আমাদের সোদপুর মার্কেটটা অনেকটাই বড়, আর সব থেকে বড় কথা হচ্ছে মানে সোদপুরে থাকি এটা আমাদের গর্ব। সোদপুরে এখন কি না নেই, সবই রয়েছে মোটামুটি। আর কারা কারা সোদপুরে থাকো কমেন্ট করে জানিও অবশ্যই। এবার চলে এসেছি শ্রীনিকেতনে, আর আমাদের এই সোদপুরের শাড়ি মানেই শ্রীনিকেতন। তো আমার কিছু শাড়ি টাড়ি কেনার ছিল, দেখো শাড়ির কালেকশানগুলো কি সুন্দর এখানে। আর আমি শাড়ি কিনলে তো এখান থেকেই কিনি, অন্য কোনো জায়গায় আমি যাই না শাড়ি কিনতে, কেননা শাড়ির জন্য আমার এই জায়গাটাই বেস্ট বলে মনে হয়। শ্রীনিকেতনে যতবারই আসি মনে হয় সব শাড়ি তুলে নিয়ে চলে যাই, এত সুন্দর সুন্দর ওদের কালেকশান। ফাইনালি শ্রীনিকেতনে কেনাকাটাও ডান, এই যে হয়ে গেছে। এবার নেক্সট ডেস্টিনেশন, দেখি কোথায় যাওয়া যায়। চলে এসেছি রেডিমেড সেন্টারে জেকেতে, এখন লিফটে আছি আমরা, চলো যাওয়া যাক। রেডিমেড সেন্টারেও শপিং হয়ে গেছে, ডান। এই যে অনেক শপিং করে নিয়েছি, এবার একটু পেট পুজো করতে হবে, নাহলে আর আজকে বাড়ি ফিরতে পারবো না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন যাই, হ্যাঁ 4টে বেজে গেছে, এখন যাব হচ্ছে মিয়ামোড়ে গিয়ে দেখি কি পাই, একটু পেট পুজো করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে চলে এসছি মিয়ামোড়ে, দেখি কি পাওয়া যায়। চলে এসছে আমাদের খাবার, আগে পেট পুজো করে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। আর আমারটা ইন্টারনেট আর চিকেন ক্লথ আর আরও একটা জিনিস নিয়েছি, ওটা পরে খাবো, আগে এটা ফিনিশ করি। এই যে আরেকটাও চলে এসছে চিকেন স্প্রিং রোল, চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কেনাকাটাও কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জানি না এবার রাস্তায় যেতে যেতে যদি কিছু ভালো লেগে যায় তাহলে সেটাও নিয়ে নেবো, ওটাও একটা শপিং হয়ে যাবে। তো যাওয়া যাক। এই ওঠানামা করতে করতেই আমাদের জীবন শেষ, হাঁপিয়ে গেছি। এবার গিয়ে অটো ধরবো। চোখের অবস্থাটা খালি দেখো, একদম কেলটিগুড়ি হয়ে গেছি। অটো ধরবো বলে দাঁড়িয়ে আছি, এখনো পাইনি, দেখি কখন আসে। যখন সোদপুর গেছি তখনও ওয়েট করতে হয়েছে অটোর জন্য, আর এখন বাড়ি ফিরছি, এখনও মিনিমাম 10 মিনিট মতো আমরা দাঁড়িয়েছিলাম। আর আমাদের এদিককার অটো একটু লেট করেই পাওয়া যায়, বিশেষ করে এই পুজোর সময়, কেন এরা এরকম করে জানি না। তো যাই হোক, পেয়েছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি নেমে গেলাম অটোর থেকে, বোন চলে যাচ্ছে, টাটা। বাড়ি চলে এসেছি, অটো থেকে আমি নেমে গেলাম, ও ওদিক দিয়ে চলে গেল। তো এই যে অনেক শপিং করা হয়েছে, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, আস্তে আস্তেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি অটোর একদম সাইডে বসেছিলাম, একটা বাইক এসে ধাক্কা মেরে দিয়েছে, আমার হাতেও ভীষণ লেগেছে। আর কি করা যাবে, বাইকওয়ালা তো পালিয়েই গেল, তাকে ধরা তো গেল, হাতে জল টল দিলাম, ঠিক আছে, আর কি করা যাবে। এবার বাড়ি যাচ্ছি, যাই বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হই। আজকের মতন এইটুকুনি। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বেল আইকনটাকে অন করে দিও। টাটা।